লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু আর বাচ্চাদের মোস্ট ডিমান্ডেড চিকেন শর্মা বান। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মাঝে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মনের গভীর থেকে রইল অনেক অনেক দোয়া। আর হ্যাঁ, তৈরি করে খাওয়ার পর কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। তো প্রথমে আমি এখানে নিচ্ছি 3 কাপ পরিমাণের ময়দা। এখানে কিন্তু এই শর্মা বানটা ময়দা দিয়ে করতে হবে, আটা হলে কিন্তু চলবে না। নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণের অ্যাক্টিভ ড্রাই ইস্ট, এরপরে দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ পরিমাণের চিনি, এরপর দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণের লবণ। এরপরে সমস্ত শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে হাত দিয়ে মাখায় নেব, যাতে সম্পূর্ণ ময়দার সাথে সমস্ত কিছু মিলে যায়। এরপর নিয়ে নিচ্ছি আমি এখানে কুসুম গরম দুধ, আর অবশ্যই কুসুম গরম হতে হবে, ঠান্ডা দুধ হলে কিন্তু আপনার ইস্ট অ্যাক্টিভ হবে না। তো ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। 3 কাপ ময়দার সাথে 1.5 কাপ দুধ কিন্তু পারফেক্ট। আর দুধ কিন্তু অতিরিক্ত গরম নেবেন না, তাহলে কিন্তু আপনার ইস্ট মরে যাবে। তো এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে যত ভালো করে মাখাবেন ততই কিন্তু এটা সফট একটা বান হবে। এরপর এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণের রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন, গলানো বাটার। এরপরে এটা একটু বেশ সফট একটা ডো হবে। আটা আমরা যে রুটি খাই সেই রুটির চাইতেও একটা বেশ ভালো সফট একটা ডো তৈরি হবে। তো ভালো করে মাখানো হয়ে গেলে এর ওপরটাতে আমি আবারও একটু তেল মাখাই নিচ্ছি। তারপর এটাকে আমি অ্যাক্টিভ হতে রেখে দেবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এখন আমি চলে যাব নেক্সট স্টেপে। তো একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য তেল, এরপরে কিছুটা পেঁয়াজ, এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকে ভালো করে সফট করে ভেজে নেব। এটা ব্রাউন হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা বানের ভেতরে যে পুর ব্যবহার করেছি সেই পুরটা এখন তৈরি করছি। নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণের বোনলেস চিকেন। আমি এই চিকেনটাকে একটু আদা রসুন বাটা আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে হাত দিয়ে এটাকে ঝুরো ঝুরো করে খুলে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা, একটু জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া। তো দিয়ে দিচ্ছি এখানে সামান্য লবণ, যেহেতু চিকেনটাকে আমি আগে থাকতেই সেদ্ধ করেছিলাম লবণ দিয়ে। তো এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণের কাঁচা মরিচ। আপনারা চাইলে এখানে সয়া সসটাও ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত কিছু একটু ভাজা ভাজা হয়ে আসলে এটাকে একটা সাইড করে নেব প্যানের ভিতরে। যদি আপনারা প্যান একটু বড় নেন তাহলে এই সুবিধাটা হবে। এখানে আমি হোয়াইট সস তৈরি করব। তো এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণের মতো আমি বাটার দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ পরিমাণের ময়দা। ময়দাটার থেকে যখন একটু কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থাকতে জাল করে রাখা গরুর দুধ। তো এখানে আমি 1 কাপ পরিমাণের দুধটা আগে দিয়ে দিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেবেন, যাতে এই ময়দাটার মধ্যে কোনো লাম্পস না বেঁধে যায় বা কোনো দলা পাকায় না যায়। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পাশে সাইড করে রাখা যে মুরগির মাংসের কিমাগুলো আছে সেগুলো সব একসাথে আমি মিশিয়ে নেব। তো সব একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে, তো এখানে আমার কাছে মনে হয়েছে এই হোয়াইট সসটা একটু দুধের পরিমাণ কম হয়েছে। এখানে আমি আরও হাফ কাপ পরিমাণের, মানে মোটমাট আমি 1.5 কাপ পরিমাণের লিকুইড দুধ ব্যবহার করেছি। তো এটাকে ভালো করে এখন আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে মিশিয়ে নেব। তো এটা খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে, আর খেতেও বেশ ক্রিমি ক্রিমি লাগবে। তো এই পর্যায়ে চুলাটা অফ করে দেব, বেশি ড্রাই করতে যাব না। তো এখন আমি চলে যাচ্ছি সেই ময়দার ডোয়ের কাছে। ময়দাটা দেখুন ভালোভাবে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন হাত দিয়ে প্রেস করে এর ভেতরে যত এয়ার বাবল আছে সমস্ত এয়ার বাবলসগুলোকে আমি বের করে দেব। এরপরে আবারও হাত দিয়ে ভালো করে আমি এটাকে ময়ান দিয়ে নেব। তো যত ময়ান দিবেন ততই কিন্তু আপনার ব্রেডটা খুব সুন্দর হবে। এরপরে আমি কিছুটা ময়দা ছিটায় নিয়ে আমি সেই ডোটাকে সুন্দর একটা গোল বলের মতো শেপ করে নেব। এরপর এটা থেকে আমি প্রায় 9টার মতো লেচি কেটে নেব। তো আপনারা আপনাদের সুবিধার মতো 9টা বা 10টা আপনাদের সুবিধা মতো ছোট বড় এটা শেপ করে নিতে পারেন। তো শেপ করা হয়ে গেলে সবগুলো লেচি থেকে আমি নিয়ে ভালো করে হাত দিয়ে গোল গোল করে শেপ করে নেব। তো সমস্তগুলো আমার এখানে শেপ করা হয়ে গেলে এখান থেকে আমি একটা লেচি নিয়ে তো ভালো করে এটাকে আবারও হাত দিয়ে
প্রেস করে ময়ান দিয়ে নেব যাতে এর ভেতর কোনো বাবলস না থাকে। তো ভালো করে ময়ান করা হয়ে গেলে আপনারা চাইলে এখানে হাত দিয়েও এটাকে চ্যাপটা করে বা রুটির মতো করে একটু বেলে নিতে পারেন, অথবা বেলা দিয়েও আপনারা এই ব্রেড ডোটাকে ভালো করে একটুখানি বেলে নিতে পারেন। তো এখন আমি যে পুর রেডি করে রেখেছিলাম সেই পুরটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই দেবেন, কারণ এই ময়দাটা চারপাশ থেকে যদি আপনারা টানেন তাহলে কিন্তু এটা বেশ খানিকটাই চলে আসবে, টানলে কিন্তু এটা বলবে। তো এরকম করে টেনে টেনে সুন্দর করে এর মুখটাকে সিল করে দিতে হবে। তো ভালো করে আমি ফোল্ড করে মুখটাকে সিল করে দিচ্ছি, আর খেয়াল রাখবেন যাতে এরকম কোনো টুটা ফাটা না থাকে। তো ভালো করে এটাকে সিল করে দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে এটাকে বলের একটা আকার দিয়ে নেব। এরপরে আমি যেই প্যানে বেক করব সেই প্যানটাতে আমি আগে থাকতে একটুখানি তেল ব্রাশ করে রেখেছিলাম। তো আপনারা চাইলে এখানে আপনারা বাটার পেপার ব্যবহার করতে পারেন, অথবা কিছুটা ময়দা ছিটে নিতে পারেন, তাহলে আপনাদের মোল্ড আউট করতে সুবিধা হবে। তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখাই দিচ্ছি। হাতে একটুখানি ময়দা মাখায় নিয়ে তারপরে এটাকে আমি খুব ভালো করে একটু চ্যাপটা করে ছড়াই নেব ছোট ছোট লুচির মতো। এরপরে বেশ খানিকটা পুর দিয়ে আবারও আমি এর চারপাশে যে ময়দা আছে সেটাকে আমি কাছে এনে ফোল্ড করে এই মুখটাকে সিল করে দেব। তো এরকম করে আমি সমস্ত ব্রেডগুলোকে তৈরি করে ফেলেছি, আর সুন্দরভাবে আমার এই যে আমি বাটিটাতে আমি বেক করব সেটাও কিন্তু কাভার হয়ে গেছে। তো এর উপরটাতে আমি কিছুটা ডিম ব্রাশ করব। আপনারা চাইলে এখানে ডিমের গন্ধ যদি কেউ সহ্য করতে না পারেন তাহলে আপনারা দুধও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। তো ডিমটা ব্রাশ করা হয়ে গেলে এর উপরে কিছুটা চিজ ব্যবহার করছি, আমার ঘরে ছিল তাই আমি এখানে দিয়েছি। যদি আপনাদের ঘরে না থাকে কোনো প্রবলেম নেই, তাতে কোনো টেস্টের ফারাক আসবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা। তো আপনাদের কাছে যদি কালো জিরা না থাকে আপনারা সাদা তিলটাও ব্যবহার করতে পারেন, যদি তাও না থাকে কোনো সমস্যা নেই, না দিলে কোনো প্রবলেম নেই, টেস্টে কোনো ফারাক আসবে না। তো এটাকে আমি আবারও প্রায় 30 থেকে 40 মিনিটের মতো অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দেবো। এরপর এটাকে আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করব প্রায় 30 মিনিটের মতো। তো আপনারা চাইলে এটাকে চুলায়ও বেক করতে পারেন হাঁড়ির মধ্যে করে। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। আর হাঁড়ির মধ্যে যদি আপনারা বেক করতে যান তাহলে অবশ্যই হাঁড়ির তলায় একটা মোটা কাগজ বিছায় দেবেন, তারপরে আপনারা বেক করবেন, তাহলে দেখবেন এরকম ওভেনের মতন উপরের কালারটাও সুন্দর আসছে। তো দেখুন আমার কথা বলতে বলতে এটা কিন্তু আমি মোল্ড আউট করে ফেলেছি। আর এই ব্রেডটা এতটাই সফট হয়েছে বলার বাহিরে, এটা খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। তো আপনারা কিন্তু এরকম করে বাসায় ট্রাই করবেন, এটা কিন্তু খুবই ইজি একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।